ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মাইল অ্যান্ড শাইন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাওয়ার আগে এত ব্যস্ততার মধ্যে কিছু শেয়ার করা হয়নি, তো এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেডে। ওখান থেকে বাস ধরে নেব। ট্রেনের টিকিট পাইনি, হঠাৎ করে ঠিক হয়েছে, প্রতিবারই তাই হয়। বিবেকের জন্যই হয়েছে বস্তু। থ্যাংক ইউ অনেকটা, থ্যাংক ইউ বিবেক। ও মাই গড, ওই বাইরে তো দিশার হাতে যে ঘড়িটা, এই ঘড়িটা আমার ভাইয়ের। গাইস এক্সাইটেড? ইয়েস, আমরা খুব এক্সাইটেড। বিবেকের মুখটা ভম্বলের মতন কেন? আমরা এখন বাসে উঠে গেছি। ফার্স্টে ভেবেছিলাম যে ট্রেনে করে যাব, কিন্তু যেহেতু আগে থেকে টিকিট বুক করা হয়নি সেই জন্য আমাদের মৌরি যেতে হতো। মৌরি থেকে আবার লোকাল ট্রেন ধরে মেচেদা, আর তারপর মেচেদা থেকে আবার দীঘার ট্রেন। তো এতগুলো ওই বাচ্চা নিয়ে এতগুলো ব্রেক জার্নি করা নয়, সেই জন্য ভাবলাম বাসে করেই চলে যাই, এটাই বেটার অপশান। তো আমরা শ্যামলী পরিবহনের বাস নিয়েছি। তো এটা খুব ভালো, কমফোর্টেবল। বাসটা বেশ এসি আছে, তো ভালোই জার্নিটা হচ্ছে। এই যে আমরা 10 টাকা দিয়ে হাওয়া কিনেছি, হাওয়ার সাথে ওমাই গড চিপসও ফ্রি দিয়ে দিয়েছে। কেমন লাগছে মা? মজা। ব্লগে হাই কর, হাই। ওকে, এখানে কোলাঘাটে বাসটা থেমেছে। তো এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট নিয়ে এলো, কচুরি, আর এখানে হচ্ছে কচুরির তরকারি, মটরের একটা ঘুগনি দিয়েছে, এই যে মটরের একটা ঘুগনি দিয়েছে, আর এখানে ব্রেড অমলেট একটা ডিম। Can we just take control? We're overcomplicating how love flows. High low shouldn't be this dark, broke shouldn't be this hard to tell you I want more. I wanna see that you want me, snatch me up quick, let's see the ring. I wanna know, can we move forward, bust down that door, playing all my cards now, 'cause I've been waiting, but every time I think about you, baby, don't wanna take it slow. I've been waiting, but every time I think about you, baby, don't wanna take it slow, but I can't wait no more. Every time I can get, every time I think about you. তো চলো তোমাদের সাথে আগে সুইমিং পুলটা শেয়ার করে নিই। এখানকার একটা দারুণ সুইমিং পুল আছে। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই ধারে কিছু প্ল্যান্টস আছে, ডেকোরেশন খুব সুন্দর করেছে, খুব সুন্দর। আর এখানকার ফ্লোরটাও খুব সুন্দর। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উপরে উঠেই এখানে প্রথমে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও তোমরা বসতে পারো। তারপরে একটা সুইমিং পুল, এখানে বাচ্চা বড় সবাই মিলে একসাথেই সুইমিং করতে পারবে। হ্যাঁ, বাচ্চাদের জন্য ওই সেকশন, আর সেকশনটা আলাদা। হ্যাঁ, আর এই এটা ডিপ আছে, তাই জন্য বড়দের জন্য এটা। আর এই বাঁ দিকে দেখতে পাচ্ছ, ওখানে রাত্রিবেলা এখানে মোস্ট প্রবাবলি প্রচুর লাইটিং আছে, সুন্দর দুটো করেছে, গোল গোল ঘুরছে এগুলো সব। এই জায়গাটা আসল, যেটা মোস্ট অ্যাওয়েটেড পার্ট। এইখান দিয়ে টোটাল সি বিচটা আমরা দেখতে পাচ্ছি। কি দারুণ, টোটাল সি বিচটা আমরা দেখতে পাচ্ছি। আর এত হাওয়া, এখানেই তো অর্ধেক সময় পেয়ে। এতগুলো হোটেলে আমরা এসেছিলাম, এর আগে দীঘাতে সবচেয়ে ভালো এই। হ্যাঁ, এই পার্টেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। মা বসে গেছে।
হোটেল টু ওকে, তো এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের। আর এইখান দিয়ে ঢুকে ফার্স্টেই এই যে দরজাটা বন্ধ করে দিলে লেফট সাইডে একটা ওয়ার্ড্রপ, এখানে আমরা নিজেদের জিনিসপত্র সব রাখতে পারবো। আর অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো সেকশন আছে, হ্যাঙ্গারও আছে, তো চাইলে কিছু হ্যাং করেও রাখা যাবে। আর নিচে শু রাখার জায়গা আছে। এখানে একটা আমাদের জিনিসগুলো এখানে আপাতত রেখেছি, বেশি লাগে জানি নি এবার। তো এখানে একটা টেবিল আছে, আর এই টোটাল পার্টটার একটা লম্বা টেবিল, এটাকে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখার হিসেবেও ব্যবহার করতে পারি। মিনি ফ্রিজ দিয়েছে এরা, দেখি ফ্রিজের ভিতরে কিছু আছে না, কিছুই নেই, ফ্রিজ বন্ধ। আর ডক্টর ঠিক অপোজিট সাইডে আছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা জাস্ট ওয়াও, দারুণ, দেখো কি সুন্দর। আর এই পাথরটা আমার খুব ভালো লেগেছে, দারুণ পাথরের কালারটা। আর এইদিকে বাঁদিকে আছে একটা মিরর আর বেসিন, কমোড, আর এইখানটা হচ্ছে শাওয়ার এরিয়া, নাইস, দারুণ দেখতে। আর এখানে ওরা কমপ্লিমেন্টারি কিছু সোপ, শ্যাম্পু এইসব দিয়েছে। ওয়াশরুমটা আমার খুব পছন্দ হয়েছে, সেমটা। ওয়াশরুম থেকে বেরিয়েই এই হচ্ছে আমাদের হোল এন্টায়ার রুমটা। আর যার এইদিকে আছে একটা কিং সাইজ বেড, এখানে চারজনে ইজিলি শুতে পারবে, বড় বেড আছে। আমরা অলদো দুটো আরো বালিশ অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইদিকে আছে একটা বিগ সাইজ মিরর, বেডের অপোজিটে আছে একটা টিভি ক্যাবিনেট, অ্যাকচুয়ালি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সিটিং চেয়ার আছে। আর এইদিকে আছে একটা সাইডে কর্নারে একটা সোফা, কিউট কর্নার। হ্যাঁ, কিউট কর্নার, এখানেও তোমরা ফুড এনজয় করতে পারো। আর মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা এই হোটেলে হচ্ছে এই ব্যালকনিটা, খুব সুন্দর, সামনে থেকে সি বিচ দেখা যায়। এখানে দুটো চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা করা আছে। ওই দূরে হচ্ছে টোটাল সি বিচটা, তোমরা এখান থেকে সি বিচটা এনজয় করতে পারবে। অন্যান্য হোটেলও আছে, হোটেলের ভিউও তোমরা দেখতে পারবে। সন্ধ্যেবেলা এখানে বসে মোটামুটি সময় কেটে যাবে। এইটাই হচ্ছে আমাদের টোটাল রুম ট্যুর। আর এই রুমটা আমাদের নিয়েছে পার ডে আর কি 4500 প্লাস জিএসটি, এগুলো আলাদা রয়েছে। তোমরা যদি দীঘা আসো আর কোনো ভালো হোটেলে থাকতে চাও, তো তোমরা এই সিবার্ড হোটেলটা, এই হোটেলটার নাম সিবার্ড, তো তোমরা এই সিবার্ড হোটেলটা থাকতে পারো। চলো আমরা এখন লাঞ্চটা করে আসি। তো লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি 4টে ভেজ থালি, আর তার সাথে 2টো চিকেন আর 2টো এগ। ভেজ থালিতে দিয়েছে ভাত, আলু চোখা, পেঁয়াজ, লেবু, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, ডাল, আর এটা একটা নিরামিষ 2টো তরকারি। এটা একটা বোধহয় পুঁই শাক বা ওই কিছু একটা তরকারি, আর এটা শুক্তো তৈরি। আর মাছ আর ডিমটা এখন আসছে। এখানে 2টো চিকেন, এটা 2টো চিকেন আর 2টো ডিম। সন্ধেবেলা আমরা একটুখানি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে একটু সি বিচের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরোলাম। তো যাওয়ার আগে এদের বেসমেন্টেই নিচে রেস্টুরেন্ট ছিল, তো আমরা রাতের ডিনারের জন্য অর্ডার দিয়ে দিলাম। তারপরে কেন আমাদের ফিরতে তো একটু দেরি হবে, অলরেডি আমরা এমনিতেই লেট ছিলাম, কারণ আমরা রাত 9টার সময় সি বিচে যাচ্ছি। আসলে এত ঘুমিয়েছি গিয়ে, আর ওরা ডেকে আমায় তারপর তুললো। তারপর বেরোতে অলরেডি দেরি হয়ে গেছিলো, রাত্রি 9টা বেজে গেছে। তো যাই হোক, সি বিচে গিয়ে দেখলাম এখানে অনেক রকম জিনিস আছে, মানে এত অ্যাট্রাকটিভ সব জিনিসপত্র। তো কী নেবো ভাবছিলাম, যাই সব গেলে সবার জন্য তো কিছু না কিছু গিফট নিতেই হয়, তো সেইগুলোই দেখছিলাম, আর যেগুলো পছন্দ হলো সেগুলোও নিলাম।
তো দিশা এখানে বায়না করলো ফুচকা খাওয়ার জন্য, তো ফুচকা খেলো। আর এখানে তো দীঘায় তোমরা জানোই সবাই বিভিন্ন রকমের মাছ, অক্টোপাস, স্কুইড, চিকেন এইরকম সব বারবিকিউ হয়। তো বিবেক তো স্কুইড খাওয়ার জন্য কী বায়না করছে। তো বিবেককে মানে আটকানো যাচ্ছে না, যাই হোক ওকে তারপরে ওই বারবিকিউ চিকেন স্ট্রিপ এইসব কিছু কিনে দিলাম। আর ফিশের কি ছিল, কাঁকড়া খেলো। তো এইগুলো খেয়ে তারপর আমরা আবার সি বিচের দিকেই যাচ্ছিলাম। তো পাশে দেখলাম একটা আইসক্রিমের গাড়ি আর কি। তো ওখান থেকে আমি নিলাম চকলেট আইসক্রিম আর দিশা নিল কুলফি, আর বিবেকও চকলেট আইসক্রিম নিয়েছিল। তো যাই হোক এরপরে আমরা আস্তে আস্তে হেঁটে সমুদ্রের ধারে বসলাম। দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস পুরীর মতন একদমই নয়। তো পুরীতে তো যাওয়া হলো না এবারে, সেই জন্য দীঘার সমুদ্র দেখেই মনকে সান্ত্বনা দেওয়া। তো সেটাই, যাই হোক ভালোই লাগছিল সমুদ্রের ধারে বসে, বেশ কিছুক্ষণ আমরা কাটালাম। হাই কিউটি। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছাপড়ি বসে, কিউটি বসে আছে। হাই বিবেক। সি বিচে, আর এই যে সামনে কি দারুণ সমুদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা জল এই যে বিবেক, বাবাকে দেখা। I need more screen time on this channel. I need more screen time on this channel. I need more screen time on this channel. Everybody comment justice for Vivek. সবাই কমেন্ট করে বলো যে hashtag বিবেক কেন আমাদের ভিডিওতে কম, ও নিজে দেখায় না। ও একটা বড় Snatch me up quick, let's see the